আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো প্রথমে খামারের মধ্যে এসে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘরটা খুলে দেওয়ার পরে আমরা কবুতরের খাবারগুলো নিয়ে রাস্তার মধ্যে যাই। তো রাস্তার মধ্যে গিয়ে ওদের খাবারটা রাস্তার মধ্যে ছিটিয়ে দেই। তো খাবারটা ছিটিয়ে দেওয়ার পরে কবুতরগুলা এসে খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো ওরা খাবারগুলা খাচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগি যেটা ছিল ওইটাকে দেখতে যাই। তো ওইটা ঘরের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরের মধ্যে যে নেটটা পেছানো ছিল ওই নেটটা আমরা খুলে ফেলি। তো ওই নেটটা খুলে ফেলার পরে মুরগিটাকে দেখলাম, তো মুরগিটা ভালো ছিল। তো পরবর্তীতে দেখি যে আমাদের ঘরের নিচে, মুরগির ঘরের নিচে ওইখানে কিছু খাবার পড়ে আছে। তো তারপরে দেখলাম যে মুরগিটা আর কি ওই যে খাবারের পাত্র যেটা ছিল ওইটা পা দিয়ে ওইটা উল্টাই ফেলেছে। তো ওইটা উল্টানোর পরে ওই নিচে খাবারগুলো পড়ে গিয়েছে। তো তারপরে আমি মুরগির ঘর খুলে ওইখানে আমি খাবারের পাত্রটার মধ্যে কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার সাথে সাথে মুরগিটা খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যেহেতু মুরগির খাবারটা নিচে পড়ে গিয়েছিল তো হয়তো তার অনেকটা ভুক লেগেছিল, তো আমি খাবারটা দেওয়ার সাথে সাথে ওই খাবারটা খেয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা খামারের যে তিরপাল যেগুলো ছিল ওইগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে দরজাটা খুলে খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকার পরে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখলাম যে মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা সুস্থ এবং চঞ্চল ছিল। ওরা অনেকটা লাফালাফি এবং দৌড়াদৌড়ি করছিল, তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে আমি পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর আজকে যখন সকালে খামারের মধ্যে এসেছি তখন আমি আর কি দেখেছি যে আমাদের এখানে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল আর রাত্রে অনেকটা মেঘ হয়েছিল। তো রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সকালে রোদও ছিল না আর অনেকটা ঠান্ডাও ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমি আমাদের পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা নিয়ে পুকুরে পরিষ্কার করতে যাই। তো ওখানে যাওয়ার পরে সাথে সাথে বৃষ্টিও চলে আসে। তো আমি পরিষ্কারটা করে ফেলি, পরবর্তীতে অনেকটা জোরে বৃষ্টি চলে আসে। তো যাই হোক, পরবর্তীতে আমি খামারের মধ্যে পাত্রগুলো নিয়ে চলে আসি। ওই বৃষ্টির মধ্যে আমি খামারের যে মুরগির পানি যেগুলো ছিল ওগুলো সংগ্রহ করি, করার পরে পাত্রগুলোর মধ্যে পানি ভরে ফেলি। তো ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে পাত্রগুলো দিয়ে দিই পানির। তো ওইগুলা দেওয়ার পরে তারা পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। আর ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল, তো যার জন্য আমি আর খাবার দেই নাই। তো যাই হোক, পরবর্তীতে আমি সকালের মতো খামার থেকে চলে আসি। তারপরে আমি আবার দুপুরে খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো খামারের মধ্যে গিয়ে প্রথমে আমাদের যে কবুতর যেগুলা ছিল ওইগুলাকে আমি খাবার দেই এবং আমাদের মুরগিটাকেও ঘর থেকে ছেড়ে দেই। তো তারপরে আমি আমাদের খামার খুলে খামারের মধ্যে প্রবেশ করি। তো খামারের মধ্যে ঢুকার পরে পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরে মুরগির বাচ্চাগুলাকে দেখলাম, তো ওইগুলা মাশাআল্লাহ ভালো ছিল। তো পরবর্তীতে আমাদের যে মুরগির পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে আমি পুকুরের উদ্দেশ্যে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার খামারের মধ্যে চলে আসি। তো খামারের মধ্যে নিয়ে আসার পরে ওইগুলার মধ্যে আমি আবার পানি ভরে ফেলি। তো পাত্রগুলোর মধ্যে পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানি পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমি দুপুরের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমি আবার 3টা সাড়ে 3টার দিকে খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে আসার একটি কারণ ছিল, আমরা আর কি আমাদের মুরগির বাচ্চা যেগুলা ছিল ওইগুলো আমরা ব্রিডিং কমপ্লিট কিছু বাচ্চা সেল করেছিলাম। তো ওই বাচ্চাগুলোর মধ্যে 50টা বাচ্চার আজকে ডেলিভারি ছিল। তো 50টা বাচ্চার জন্য প্রথমে আমি আমাদের যেই ঘরের মধ্যে ফলের ঝুড়ি যেগুলা ছিল, ফলের যেই ক্যারেট যেগুলো ছিল ওইগুলা ধুয়ে ফেলি। তো ওইখান থেকে 2টা ক্যারেট নিয়ে এসে ওইগুলা ধুয়ে ফেলি। তো ওইগুলা ধোয়ার পরে ওইগুলার মধ্যে আমি পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরে ওইগুলার মধ্যে আমি একটা নিচে ওইগুলার নিচে আর কি পেপার বিছিয়ে দিই। তো পেপার বিছিয়ে দেওয়ার পরে খামারের মধ্যে গিয়ে বাচ্চা ধরা স্টার্ট করে দেই। তো একটা একটা করে ভালো দেখে, সুন্দর দেখে, ভালো চঞ্চল দেখে বাচ্চা কিছু বেছে বেছে ওইগুলা ধরে ফেলি। যেহেতু এগুলা আমাদের গ্রাহককে দিব আর গ্রাহক হচ্ছে আমাদের গ্রামের, তো উনি নিবে বাচ্চাগুলা। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের ক্যারেটের মধ্যে একটি একটি করে 50টা বাচ্চা ভরে ফেলি। তো 2টা ক্যারেটের মধ্যে 50টা বাচ্চা দিয়ে দেই। তো এগুলা ভরার পরে ওরা বাচ্চাগুলা নিয়ে চলে যায়, সাথে আমার ভাইও গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা বাচ্চাগুলা ডেলিভারি দেওয়ার পরে আমরা আমাদের খামারের মধ্যে আসি। আসার পরে কিছু খাবার দেই মুরগিগুলোকে। তো মুরগিগুলোকে খাবার দেওয়ার পরে আমরা আমাদের মুরগির যে জায়গাটা ছিল ওই জায়গাটার দিকে তাকিয়েছিলাম। তো ওইটা অনেকটা খালি খালি লাগতেছিল, যেহেতু আমাদের 50টা বাচ্চা আজকে ডেলিভারি হয়ে গিয়েছে। তো ওইখানে আমাদের 250 বাচ্চা ছিল, এখন ওইখান থেকে প্রায় 65 বাচ্চা কমে গিয়েছে। তো গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন যে আমরা ওইখানে 15টি বাচ্চা সেল করেছিলাম। তো ওই 15টি নিয়ে আর আজকের 50টি নিয়ে টোটাল আমাদের 65 বাচ্চা সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন এবং আমাদের যে মুরগি
মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ আছে ওইগুলাকে যেন আল্লাহ তাআলা অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা যে মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করেছি ওইগুলোও পালন করার উদ্দেশ্যে ওরা নিয়ে গেছে, তো ওগুলোও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বড় করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।